সকালে উঠেই প্রথমেই তো রান্নাঘরে আসতেই হবে। একটা বাড়ির বউ তার রান্নাঘরেই মানে দিনের বেশিরভাগ সময়টা রান্নাঘরেই কেটে যায়। তো প্রথমে রান্নাঘরে এসে জানালাটা খুলে দিলাম, দেওয়ার পরে সব কাজগুলো সেরে নিয়েছি। সংসারে সকালবেলা তো অনেক কাজের চাপ থাকে, তো সম্পূর্ণ কাজ আমার গোছানো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি এবার সকালে একটু খাবারের জন্য রান্নাঘরে চলে এসেছি। তো এগুলো রাতে তৈরি করেছিলাম রুটি, দুটো রুটি, 4টে রুটি বেঁচেছিল। তো সেগুলো মানে শুধু তো খাওয়া যাবে না, ওদেরকে খেতে বললাম, ওরা তো খাবে না দুধ দিয়ে বা অন্য কিছু দিয়ে, তো খাবে না। তো কী করব, খাবার নষ্ট করা আমার একেবারেই পছন্দ না, তার জন্যে আমি চলে এসেছি রান্নাঘরে। প্রথমে রুটিগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে কড়াইতে একটু তেল গরম করে ওর মধ্যে কয়েক টুকরো কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি কয়েকটা, আর পেঁয়াজ কুচি করে দিয়েছি একটা বড় সাইজের, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে ভেজে নেব লাল লাল করে। তো তারপর আমি এই যে সব দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ভাজা ভাজা করে নেব। সকালবেলা বেশিরভাগ দিন সিদ্ধ ভাত করা হয়, তো রুটিগুলো আজকে ছিল, ওই জন্যে যে একটা সুন্দর একটা খাবার তৈরি করে নিই, তার জন্যেই চলে এসেছি তৈরি করতে। তো এভাবে আরও একদিন করা হয়েছে, তো খুব মজার হয় এইভাবে। মানে রুটিটা ভাজা করে নিলে খুব সুন্দর। আর ওরা যে রুটি খাবে না বলছিল, এইভাবে করে দিলে ওরা তো চেটেপুটে খায়। তারপরে আমার এই যে পেঁয়াজগুলো ভাজা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপরে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। ডিমটাও খুব ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো, একটু লবণ আর একটু গুঁড়ো মশলা দিয়ে দিলাম। দেওয়ার পরে আবারও সুন্দরভাবে মিশিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি ওই যে কুচি করা রুটিগুলো ছিল সেগুলো এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকেও সুন্দরভাবে এবার 2-3 মিনিট ধরে আমি একটু ভেজে নিয়ে রান্না করে নেব। তো যেহেতু রাত্রের বাসি রুটি, একটু শক্ত শক্ত ভাব চলে এসেছে, তার জন্য আমি একটু হালকা করে উপর থেকে পানি ছড়িয়ে দিলাম। রুটিগুলোকে ধুয়ে নিয়েও করতে পারতাম, কিন্তু ধুয়ে নিয়ে করলে খুব নরম হয়ে যায়, খেতে অতটা ভালো লাগে না। আর এই যে অল্প করে একটু পানি ছিটিয়ে দিলাম, তাহলে কি খুব বেশি নরম হবে না, আবার ওই যে শক্ত ভাবটাও কেটে যাবে, এতে করে খেতেও অনেক মজার হবে। তো এই যে আমার রুটিটা ভাজা হয়েই গেছে। তো এটার সঙ্গে যে আমি প্লেটে তুলে নিয়েছি, একটু সস দিয়ে পরিবেশন করলে আরও মজার হতো, মজার মানে হয়, খেতে খুব ভালো লাগে। তো এই যে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে সবাই আমাকে একটু সাপোর্ট করো, আর দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।